الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قال الله تعالى
الصلاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو قام عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন নির্বাচিত করে সঠিক সময়ে জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে, প্রাণ খুলে, অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো সেজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর, অক্ষয়, চিরস্থায়ী, চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিন যিনি রাতের পরে দিন নিয়ে আসেন, দিনের পরে রাত নিয়ে আসেন, যে মহান রব্বুল আলামিন আকাশ জমিনের মালিক, যে মহান রব্বুল আলামিন গরম সিজন শেষ করে শীত সিজন নিয়ে আসেন, যে মহান রব্বুল আলামিন শীত এবং গরমের মালিক, সব কিছুর মালিক যিনি, সেই মহান রব্বুল আলামিনের সেজদায় শুকর আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করলে মানুষ দুনিয়াতেও লাভবান হবে, পরকালে মুক্তি পাবে, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ, মুহতারাম, সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের খেদমতে সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো কিভাবে আমার আপনার অন্তরকে মসজিদমুখী করা যায়, কিভাবে আমার আপনার মনটাকে, দিলটাকে মসজিদমুখী করা যায়, তার দু একটা পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা দেখা যায় বর্তমান যে ডিজিটালের যুগ, ফেসবুক, ইন্টারনেটের যুগ, আমাদের মনটা দেখা যায় বিভিন্ন দিকে ঝুঁকে থাকে, ঠিক কিনা? বিভিন্ন
দিকে গিয়ে থাকে। যেমন বর্তমান আমাদের যে যুবক ছেলে মেয়েরা রয়েছে, এদের সকলেরই একটি নেশা, সেটা হলো মোবাইল, ঠিক কিনা? হ্যাঁ, যুবক যুবতী বললে ভুল হবে। আমরা যারা একটু অবসর সময় পাই, যারা একটু মোবাইলটা চালাইতে পারি, মোবাইল সম্পর্কে সচেতন, হ্যাঁ, এরা দেখবেন একটু সময় পাইলেই মোবাইল নিয়ে বসে পারি। টিকটক, হ্যাঁ, আর ফেসবুক, আরো কত বুক আছে, সেইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা? বিশেষ করে তো মুরব্বীদের তুলনায় যুবকেরা বেশি। আবার দেখা যায় এখন যে একটা কি পরিস্থিতি হয়েছে, যুবকের তুলনায় ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের এমন এক পরিস্থিতি হয়েছে, আপনি যদি মোবাইল হাতে না দেন তাহলে খাবারই খাইতে চায় না, কথা ঠিক না? কি যে একটা পরিস্থিতি, যুবক, হ্যাঁ, এবং শিশু কিশোর বর্তমান যুগে সবাই এই যেন মোবাইল একটা তাদের কি যেন একটা আকর্ষণ হয়ে দাঁড়াইছে, মোবাইলের দিকে সবাই কি ঝুঁকে পড়েছে। অথচ হ্যাঁ, মোবাইলে হ্যাঁ দুটোটাই রয়েছে, ভালো জিনিসও রয়েছে, খারাপ জিনিস রয়েছে। যদি আপনি ভালোটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি উপকৃত হবেন, আর যদি আপনি খারাপটা কি করেন, ব্যবহার করেন, তাহলে আপনি নিজেই ধ্বংসের দিকে ঠেলে দিলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ, তোমরা ভয় করো না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমরা যদি মুমিন হয়ে হ্যাঁ এই ফেসবুক, ইন্টারনেট এইগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি, এইগুলো হচ্ছে এখন বর্তমানে জাহান্নামের যাওয়ার শাখা প্রশাখা, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই জন্য হ্যাঁ আমি চিন্তা ভাবনা করেছি যে এই বর্তমান যুগে যুবকদেরকেও হ্যাঁ মসজিদ মুখী করা একটা চ্যালেঞ্জের মুখে হয়ে পড়েছে। আপনি রাত 12টা, 1টা, 2টা নাই, মোবাইল চালাইতে চালাইতে রাত পয়ে যায়, খুঁজ পায় না কখন কয়টা বাজতেছে। বাবা মা খাওয়ার জন্য ডাকলে হ্যাঁ বলে যে আসতেছি, আসতেছি, এই কথা বলতে বলতেছে কত সময় চলে যায় হিসাব ছাড়া। যাই হোক ভাইরা আমার, এই বর্তমান পরিস্থিতিতে আমাকে আপনাকে সোচ্চার হতে হবে এবং সতর্ক হতে হবে, নিজে হ্যাঁ মসজিদমুখী হতে হবে, ছেলে সন্তানদেরকেও মসজিদমুখী করতে হবে। না হলে এখন বর্তমানের যে পরিস্থিতি, হ্যাঁ আপনার ধ্বংস ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। অতএব আসুন আমরা যেন মসজিদমুখী হতে পারি। হ্যাঁ, আমরা দেখা যায় বিভিন্ন রকমের বিভিন্ন নাচ গান বাজনা এই সেই কত কিছুর জন্য একেবারে পরে সেখানে ভিড় জমায়, কিন্তু মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মসজিদে মুয়াজ্জিন এভাবে আজান দেয়, আমরা দেখা যায় মসজিদে আসতে চাই না, ঠিক কিনা ভাইরা আমার? মসজিদমুখী হতে হবে। যদি মসজিদমুখী হই তাহলে আমার দুনিয়াতেও আমি লাভবান হব, পরকালেও আমার জন্য জান্নাত একেবারে উন্মুক্ত করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মসজিদ এর সংক্ষিপ্ত পরিচয় আমরা আগে দেই। মসজিদ শব্দের অর্থ হলো সেজদা দেওয়ার স্থান, যেখানে আমরা সেজদা দেই। হ্যাঁ, সাজাদা থেকে আসছে মসজিদ, মানে সেজদা দেওয়ার স্থান। সাজদা দেওয়ার স্থানকে মসজিদ বলা হয়, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই মসজিদ নিয়ে দুনিয়াতে কোনো কি নাই, বিতর্ক নাই, ঠিক কিনা?
আপনার মনে করেন আমাদের এই মসজিদে যদি ঢাকা থেকে কয়েকজন মুসল্লি আয়েশা নামাজ পড়ে, আমরা কি না করতে পারবো না? বা আমরা যদি গিয়ে ঢাকায় অন্য কোথাও গিয়ে নামাজ পড়ি, কি না করবে তারা? না করবে না। তবে হ্যাঁ, কিছু কিছু মসজিদ আছে হিংসা করে, হ্যাঁ, সেখানে ঢুকতে দেয় না। কথা বুঝতে পারছেন? আছে, এরকম মসজিদ আছে। তো মসজিদ সকলের জন্য উন্মুক্ত। আপনি বিদেশ গিয়েও হ্যাঁ আপনার জন্য নামাজ পড়তে পারবেন, সেখানে আপনাকে নিষেধ দিবে না যে এই বাঙালিরা এখানে নামাজ পড়তে পারবে না। বা বিদেশ থেকে যদি এখানে আমাদের বাংলাদেশের যে কোনো মসজিদে এসে নামাজ পড়ে, বাধা দেওয়ার ক্ষমতা নাই, ঠিক কি না? মসজিদে কি নারী পুরুষ সকলকেই নামাজ পড়ার নির্দেশ রয়েছে। ভাইরা আমার, বিশেষ করে পুরুষদের কথা বলা হয়েছে যে একজন রাজার সাথে একজন ফকির দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, একজন ফকিরের সাথে রাজা দাঁড়িয়ে যায়, কোনো ভেদাভেদ নাই, এক কাতারে মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, সকলেই সেজদা দেওয়ার জন্য রাজার সাথে ফকিরের সাথে রাজা এভাবে দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ পড়তেছে, তারা সেজদা দিতেছে। ভাইরা আমার, যাই হোক, এই মসজিদ আমাদের হৃদয়ের স্পন্দন। মসজিদকে আমাদের ভালোবাসতে হবে। হ্যাঁ, মসজিদকে আমার ভালোবাসতে হবে। আমরা আজকে মসজিদে তো আসি না, মসজিদে আসার আমরা পরিকল্পনাও করি না। মসজিদকে তো ভালোবাসবো দূরের কথা, মসজিদে আমরা নামাজ পড়তে আসি না। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, অন্য ধর্মের লোকেরা তাদের যে ইবাদতখানা রয়েছে, হ্যাঁ, গির্জা কন, হ্যাঁ, মন্দির কন, যাই কন না কেন, তারা যাওয়া আসার মধ্যে যদি তাদের সেই গির্জাখানা, মন্দিরখানা তারা যেভাবে ইবাদত করে, সেখানে যদি তাদের সেটা পড়ে, তাহলে তারা তাদের নিয়ম অনুযায়ী সেলুট করে, ঠিক না? তারা সম্মান করে। কিন্তু মুসলমান মসজিদের উপর দিয়ে চলে যায়, কোনো সময় একটু মাথা নত করে না, আছে না নাই? হ্যাঁ, মসজিদ হচ্ছে মুসলমানদের হৃদয়ের স্পন্দন। মসজিদের কথা বাতি দিলাম। ভাইরা আমার, অতি দুঃখের সাথে বলতে হয়, মুসলমান, নামধারী মুসলমান অসংখ্য জ্বলন্ত আমার কাছে প্রমাণ রয়েছে যে যুবকেরা গুরুস্থানের উপরে মোবাইলে লুডো খেলে। কথা বুঝতে পারছেন? এদের ভিতরে কিরকম ইমানদার চিন্তা করেন। গুরুস্থানের পাশে বসে আপনার মোবাইলে কথা বলতেছে, টিকটক করতেছে, মোবাইলে লুডো খেলতেছে, হ্যাঁ, আপনার আরো সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে। অথচ যেখানে আমাকে, আপনাকে, হ্যাঁ, আমাদের সকলকেই ওই জায়গায় চিরকাল থাকতে হবে। আমাদের ইতিপূর্বে যারা গেছে তাদের আর কোনো আশার ক্ষমতা নাই। কখন আমি আপনি চলে যাব তার কোনো নিশ্চয়তা নাই। ভাইরা আমার, অতি দুঃখের সাথে কথাগুলো বললাম, জ্বলন্ত প্রমাণ এগুলো আসা যাওয়ার মধ্যে দেখা যায়। তো ভাই, বলছিলাম যে আমাকে আপনাকে মসজিদমুখী হতে হবে। যত কাজকর্ম থাক না কেন, মসজিদের সাথে আপনার কালেকশন থাকতে হবে, রিলেশন থাকতে হবে, ঠিক কিনা? আপনার যদি শত ব্যস্ততা থাকে, আপনি যদি শত ব্যস্ততা থাকেন, হ্যাঁ, আপনার বিরাট বড় ব্যবসা, বিরাট বড় চাকরি, তারপরেও আপনার যখন, ওই যে বললাম আগে, যখন আজান দিবে তখন আপনার ব্যবসা বন্ধ করে, আপনার চাকরি বন্ধ রেখে আপনাকে নামাজে চলে আসতে হবে। এটাই হলো আপনার মসজিদের সাথে কি, মসজিদকে কিভাবে আপনি, আপনার মসজিদমুখী আপনি কিভাবে হবেন। আপনার কাজকে যদি আপনি প্রাধান্য দেন নামাজের সময়, আপনার ব্যবসাকে যদি আপনি
প্রাধান্য দেন, আপনার ব্যক্তিগত কাজ যদি আপনার নামাজের সময় প্রাধান্য দেন, তাহলে মসজিদের সাথে আপনার কি হলো না, রিলেটিভ হলো না। যখনই আপনি আপনার কাজ ছেড়ে দিয়ে আপনি মসজিদে চলে আসলেন, তখনই আপনি একজন কি মসজিদমুখী হলেন। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? কিভাবে মসজিদমুখী হতে হবে? মসজিদমুখী এভাবে হতে হবে, একটা মাছ যখন ডাঙ্গায় তোলা হয়, হ্যাঁ, ডাঙ্গায় যখন একটা মাছ তোলা হয়, মাছ তোলার পরে যেমন পানিতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, আজান হওয়ার সাথে সাথেই আপনার আমার যত কাজ রয়েছে সমস্ত কাজগুলো অফ করে দিয়ে মসজিদে চলে আসতে হবে। এটাই হলো মসজিদের সাথে সম্পর্ক, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর লোককে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক বিশেষ ছায়ায় 7 ব্যক্তিকে স্থান দিবেন। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলানো লটকানো রয়েছে। তার মানে এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য তার মনটা ছটফট করে, কখন আজান হবে, কখন আমি গিয়ে মসজিদে নামাজ পড়ব। এরকম চিন্তা চেতনা আপনার আমার ভিতরে কি করতে হবে? থাকতে হবে, জাগ্রত করতে হবে। তাহলেই মসজিদমুখী হওয়া সম্ভব। ভাইরা আমার, মসজিদমুখী হওয়ার আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তার মধ্যে অন্যতম একটি পয়েন্ট হলো মসজিদের ফজিলত সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। আপনাকে আমাকে জানতে হবে মসজিদে গেলে কিরকম ফজিলত, মসজিদে গেলে কি উপকার, মসজিদে গেলে আমার কি লাভ। এই সম্পর্কে যদি আপনি যখন জানবেন, তখন আপনার মসজিদে যাইতে মনটা আগ্রহ হবে বা মনটা চাইবে। যখন আপনি কোনো কিছু সম্পর্কে জানবেন না, তখন সেটার গুরুত্ব আপনার কাছে বেশি লাগবে না। অতএব মসজিদের গুরুত্ব, মসজিদে আসলে কি ফজিলত, কি উপকার, এই সম্পর্কে আপনার কিছু জ্ঞান অর্জন করতে হবে। মসজিদে আসলে কি উপকার, আসেন বিশ্বনবী বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বিশ্বনবী বলেন, মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। বলেন তো কি বললাম? মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচাইতে দুর্গন্ধময়, সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই সম্পর্কে আপনার জানতে হবে। কিন্তু জানার পরেও দেখা যায় আমরা মানি না। এই কথা কে না জানে যে মসজিদ হচ্ছে সবচাইতে ভালো জায়গা আল্লাহর কাছে, আর বাজার হচ্ছে সবচাইতে খারাপ জায়গা। জানি না, সবাই জানে, কিন্তু জানার পরেও দেখা যায় মানি না। কিন্তু এই যে আপনি মানলেন না, এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ধরা খাইতে হবে। এই জন্য কথা আছে, যে জানে সেও ঠেকবে, যে জানে না সেও ঠেকবে। বুঝতে পারছেন? মানে জানলাম আমি, তখন আবার মানলাম না, জানি না মানলাম না,
এই জন্য আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি জানলা মানলা না কে? কথা বুঝতে পারছেন? আর যে মানে নাই, হ্যাঁ বলবো যে তুমি জানার চেষ্টা করছো নাকি? কোনোভাবেই ছাড় পাওয়া যাবে না। বলেন ছাড় পাওয়া যাবে? আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। অতএব জানতে হবে আগে, তারপরে মানতে হবে। তো বলছিলাম ভাইয়েরা আমার, মহান বিশ্ব নবী বলছেন পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট ভালো উত্তম জায়গা হচ্ছে কি? মসজিদ। আর খারাপ দুর্গন্ধময় জায়গা হচ্ছে বাজার। কিন্তু এটা জানার পরেও দেখা যায় আমরা মানি না। হ্যাঁ, আমরা দেখা যায় ঘন্টার পর ঘন্টা বাজারে কাটিয়ে দেই। হ্যাঁ, অথচ 10 মিনিট 15 মিনিট সময় মসজিদে থাকতে পারি না। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় মসজিদে থাকলে যেন আমার মন মসজিদ থেকে বের হওয়ার জন্য উতাল পাতাল হয়ে যায়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, অথচ বিশ্ব নবী বলছেন যে ব্যক্তি মসজিদে আসলো, যতক্ষণ সে মসজিদে থাকলো, হ্যাঁ, ততক্ষণ আল্লাহ পাক তার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দেন, যে ফেরেশতা বলতে থাকে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, এই ব্যক্তির প্রতি তুমি রহম করো। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি আপনি মসজিদে থাকব, ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা আল্লাহর কাছে দুইটা কথা বলতে থাকে, হে আল্লাহ এই ব্যক্তিকে ক্ষমা করে দাও, তোমার এই ব্যক্তির প্রতি তুমি রহম করো। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলতে থাকে। কিন্তু বাজারে ঘন্টার পর ঘন্টা যদি কাটাই, হ্যাঁ, কোনো ফায়দা নাই। এই জন্য আমরা হ্যাঁ বাজারে যাব, হ্যাঁ আবার বলবেন যে হুজুর বাজারের বিপক্ষে বলতেছেন কিনা? না, বাজারে যাইতে হবে, যেহেতু আমার খাইতে হবে এই জন্য বাজারে কি যাইতে হবে। হ্যাঁ, সংসারে কিছু কেনাকাটা আছে, হ্যাঁ আপনি কেনাকাটা করে চলে আসেন। প্রয়োজন যতটুকু আপনার যাওয়া দরকার, থাকার দরকার, অতটুকু থেকে আপনি চলে আসেন। বিনা প্রয়োজনে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদের এই দিকেও সতর্ক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, মসজিদে আসলে কি লাভ দেখেন, বিশ্বনবী বলছেন মান তাওয়াজ্জা ফি বাইতিহি ফা আহসানাল ওয়াজুআ সুম্মা আতাল মসজিদা ফাহুয়া যাইরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাজুরি আইয়ুকরিমার যাইরা। বিশ্বনবী বলেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে, হ্যাঁ যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে মসজিদে আসলো, ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে সুন্দর করে ওযু করে মসজিদে আসলো, ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর মেজবানের দায়িত্ব কি মেহমানের উপর? যে তাকে কি করা? সম্মান করা। তাকে কি করা? সম্মান করা। সম্মান করে তাকে ভালো মন্দ কি দেওয়া? খাবার দেওয়া। ঠিক না? তাই তো বিশ্বনবী বলছেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। তারপরে বিশ্বনবী বলছেন যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় কোনো একটি সময় মসজিদে ব্যয় করলো, মসজিদে কাটাইলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। সকাল অথবা সন্ধ্যায় হ্যাঁ এসে মসজিদে কিছু সময় কাটালো, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা তো ভালোই কিছু করার চেষ্টা করি, ঠিক না? ক্ষীর, পিঠা, সেমাই,
হ্যাঁ, আরো বাজারে যে কত রকমের পিঠা বাইরেছে হিসাব ছাড়া। এখন আর পিঠা কি করতে হয় না, মহিলাদের বানানোর প্রয়োজন পড়ে না, ঠিক না ভাইরা আমার? কত রঙের বেরঙের পিঠা বাজারে দোকানে পাওয়া যায়, খালি নিয়ে আসলেই হয়, তেলে দিলেই হয়ে যায়। যাই হোক, এই যে মেহমান আসলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে কি করি, সম্মান দিয়ে তাদের জন্য ভালো মন্দ খাওয়ার আয়োজন করি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে আসলে, মসজিদে এসে সকাল অথবা বিকালে কিছু সময় যদি আপনি ব্যয় করেন, তাহলে আমার আপনার মেহমানদারি করবেন কে বলেন তো? কে মেহমানদারি করবেন? আল্লাহ মেহমানদারি করবেন, বলেন সুবহানাল্লাহ। আবার কোথায় মেহমানদারি করবেন? জান্নাতের ভিতরে মেহমানদারি করবেন, সুবহানাল্লাহ। জান্নাত তো এমনি ভরপুর নাজ নিয়ামতে, ঠিক কিনা? হ্যাঁ, আবার সেখানে আল্লাহ বিশেষ মেহমানদারি করবেন। এর চাইতে সৌভাগ্য, এর চাইতে খুশির খবর মুমিনের আর হতে পারে না। এই জন্য ভাইরা আমার, আমরা চেষ্টা করব সাধ্য অনুযায়ী এই আজকে যে আমরা মসজিদমুখী হওয়ার যে আলোচনা শুনলাম, সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। কারণ আমলই আমার জন্য যাবে, ঠিক কিনা? পরকালে আমার জন্য আমল যাবে, আমল ছাড়া অন্য কিছুই যাবে না। ভাইরা আমার, অন্য একটি হাদিসে আসছে যে যখন কোনো মুমিন বান্দা যখন বাড়ি থেকে সুন্দর করে ওযু করে মসজিদে আসে, তার জন্য একটা হজ, হ্যাঁ, এবং উমরা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। হজ করা কি এখানের কথা? হ্যাঁ, একদিনের কথা? অথচ আপনি নামাজে, আপনি মসজিদমুখী হইলে, মসজিদে কিছু সময় কাটালে, মসজিদে 2 রাকাত নামাজ পড়লে, হ্যাঁ, মসজিদের সময় বসে থাকলে, এই সময়টা আপনার হজ উমরা করার নেকির সমান আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের দুনিয়ার কাজ থাকবেই, হ্যাঁ, দুনিয়ার কাজ আমাদের থাকবে, এটা শেষ হবে না কবর পর্যন্ত। আমি আপনি দুনিয়ার কাজ করে যাব, তারপরে শেষ হবে না। হবে বলেন? হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমরা কি করেছো? হ্যাঁ, তোমরা ধন সম্পদের মোহে তোমরা প্রতিযোগিতায় পড়ে গেছো। আর এই প্রতিযোগিতা, তোমরা ধন সম্পদ দুনিয়ার প্রতিযোগিতায় পড়ে গেছো, আর এই প্রতিযোগিতা তোমাকে কোথায় নিয়ে ঠেকাবে? হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা তোমার কবর পর্যন্ত তোমাকে ঠেকিয়ে দিবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এর আগে আমাদের দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাওয়া পাওয়া শেষ হবে না। কথা বুঝতে পারছেন ভাইয়েরা আমার? আমি আপনি যাদের জন্য করে রেখে যাব, এরা যদি আমার জন্য পরে কিছু না করে, তাহলে আমার জন্য লাভ না লস? বলেন, করবে যে এর কোনো নিশ্চিত দিতে পারবো না। ভাইরা আমার, পরিস্থিতি উল্টে যাচ্ছে, দিন যাচ্ছে, যেন পরিস্থিতি উল্টে যাচ্ছে। কি যেন মানে হাহাকার, এখন দেশে যেন মানে একটা হাহাকার হয়ে পড়তেছে। এই জন্য ভাইরা আমার, দিন যাবে আর কিয়ামতের, হ্যাঁ, কিয়ামত সংগঠিত হবে, মানে কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এখনো সময় আছে, আমরা একটু মসজিদমুখী হওয়ার চেষ্টা করি। মসজিদমুখী যদি হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিবেন। কারণ মসজিদে আসা এরা হুকুম কার? আল্লাহর হুকুম। নামাজ পড়া হুকুম কার? আল্লাহর হুকুম। যদি আমি আপনি দুনিয়ার সংসার থেকে একটু সময় ব্যয় করে আজান হওয়ার সাথে সাথে অন্তত পক্ষে যদি মসজিদে এসে জামাত পড়তে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মান দিবেন।
এখানে মসজিদমুখী হওয়ার আরেকটি পয়েন্ট হলো জামাতের সাথে নামাজ পড়া। কথা বুঝতে পারছেন? মসজিদমুখী আমার অন্তরকে, আপনার অন্তরকে করার আরেকটি পয়েন্ট হলো কি, জামাতের সাথে কি কি পড়া বলেন? জামাতের সাথে নামাজ পড়া। ভাইরা আমার, আর এই জামাতের সাথে নামাজ পড়ার একটা ফজিলত আছে। বিশ্বনবী বলেন, সলাতুল জামাআতে আফদালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। বিশ্বনবী বলেন, একা একির চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ সব বেশি। সুবহানাল্লাহ। একা একই যদি আমি নামাজ পড়ি, দেখা যাক কোনো কাজে ক্রমে পড়তে পারলাম না, মাঠে ঘাটে বা বাড়িতে পড়ে নিলাম, হ্যাঁ পড়লাম, কিন্তু জামাতে পড়লাম না, তাহলে 27 গুণ নেকি কম পাইলাম। আর যদি আমি একটু যদি আমার কাজটাকে স্যাক্রিফাইস করে কাজটা একটু পরেই করলাম, যদি এসে জামাতে নামাজটা পড়লাম, তাহলে 27 গুণ নেকি বেশি পাইলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়েও দেখা যায় কি লাভ। মসজিদে আসলে লাভ না লস? বলেন লাভ। এই জন্য আমরা মসজিদমুখী হওয়ার চেষ্টা করব। কারণ ভাইরা আমার, দিন যত যাইতেছে, কিয়ামত মনে হয়, যখন মনে হয় যেন কিয়ামত চলে আসতেছে। এই জন্য ভাইরা আমার, কখন কিয়ামত হয়? তবে শুক্রবারে কিয়ামত হবে। আমরা এর আগে সপ্তাহে বলেছি শুক্রবারে কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কখন হয়, কোন সময় হয়, এটা বলা যাবে না। এই জন্য ভাইরা আমার, শুক্রবারে কিয়ামত হয় বিদায় পশু পাখি বৃক্ষলতা জড় পদার্থ সকলেই তাদের ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু আদম সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। ভাইরা আমার, এখনো সময় আছে। আমরা আসলে একটু সতর্ক হই, একটু চিন্তা করি, আমাদের পূর্বপুরুষের দিকে একটু তাকাই। যারা চলে গেছে, কেউ আসে নাই। ভাইরা আমার, কথাগুলো বাস্তব। আমার আপনার আপনজন বিদেশে যায়, 10 বছর থাকে, 5 বছর থাকে, 20 বছর থাকে, আল্লাহ সুস্থ রাখলে দেখা যায় আবার বাড়িতে চলে আসে, ঠিক কিনা? কিন্তু আমার আপনজন, মা বাবা, দাদা দাদি, পরিবারের আপনজন যারা চলে গেল, বছরকে বছর চলে যাচ্ছে, অথচ আমার আপনজনকে পাশের গুরুস্থানে বা বাড়ির পিছনে রাখলাম, কোনো খবর নাই, কোনো খবর নেওয়া যায় না। বিদেশে মাইলকে মাইল, শত শত হাজার হাজার মাইল দূরে আপনি মোবাইল কানে দিলেই বুঝতে পারতেছেন যেন আমার ছেলের সাথে, আমার বাবুর সাথে, আমার কলিজার টুকরার সাথে একেবারে ফেস টু ফেস কথা বলতেছি, ঠিক কিনা? কিন্তু আপনজন চলে গেল, কোনোদিন তাদের রাও আর শুনলাম না, কথা আর শুনলাম না, আওয়াজ আর পাইলাম না। ভাইরা আমার, আসুন আমাকেও আপনাকেও এই পথেরই প্রতীক হতে হবে। মনে হয় এক সময় ছিলাম ন্যাংটা, ঠিক কিনা ভাইরা আমার? এক সময় শিশুকাল ছিল, ন্যাংটা ছিল, আমার আপনার কোনো হিসাব ছিল না। দেখতে দেখতে যুবক হয়ে গেলাম, দেখতে দেখতে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেলাম, দেখতে দেখতে 30 বছর হয়ে গেল, দেখতে দেখতে আবার 70-80 বছর হয়ে গেল, দেখতে দেখতে এখন যেন যাওয়ার পথে, ঠিক কিনা ভাইরা আমার? আসুন, এখনো সময় আছে, একটু সতর্ক হই, একটু সাবধানতা অবলম্বন করি, নিজের কিছু সম্বল নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেহেতু যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। নিজে কিছু সম্বল করে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদমুখী হয়ে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। বল আমিন। আমরা যতই ব্যস্ততা থাকি না কেন, ইয়া আল্লাহ, আমরা আদম সন্তান, ইয়া আল্লাহ, আদম সন্তান, আদম আলাইহিস সালাম ভুল করেছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য রব্বুল আলামিন আমরাও ভুলে যাই সাংসারিক কাজে, ইয়া আল্লাহ, পারিবারিক কাজে সব অনেক কিছু ভুলে যাই, তোমার ইবাদত ঠিক মতো করতে পারি না। আল্লাহ, তুমি আমাদের মনের ভিতরে এমন ফিলিংস জেগে দাও যেন আমরা আজান দেওয়ার সাথে সাথে
মসজিদমুখী হতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আমরা যেন সেই মাছের মতো, মাছ যখন ডাঙ্গায় তুললে পানিতে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, আমরাও যেন আজান দেওয়ার সাথে সাথে আমাদের মন যেন একেবারেই রব্বুল আলামিন মসজিদের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক, সে আল্লাহ তুমি আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও, সকলে বলুন আমিন। মসজিদকে রব্বুল আলামিন তুমি আমাদের হৃদয়ের স্পন্দন হিসাবে কবুল করে নাও। মসজিদকে যেন আমরা বেশি বেশি ভালোবাসতে পারি, তোমার ঘরকে যেন আমরা ভালোবেসে তোমার ঘরে এসে যেন আমরা রুকু সিজদা করতে পারি, তোমাকে ডাকতে পারি, তুমি আমাদেরকে সেই ব্যবস্থা করে দাও, সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রাহিম।